হ্যালো এভরিওয়ান, বুলটা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ আজকে তোমাদের সঙ্গে এত সুন্দর একটা পায়েসের রেসিপি আমি শেয়ার করব। চলো দেখে নিই তো কিভাবে আমি এত সুন্দর পায়েসটা বানিয়েছি। যারা প্রথম তারাও, যারা কোনোদিন তোমরা পায়েস বানাওনি তারাও আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানাতে পারো, খুব সহজ। চলো প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে কাজু ছড়ে নিয়েছি, আর এখানে কিশমিশ নিয়েছি আর 3টে এলাচ নিয়েছি। তো দেখতে পাচ্ছ এগুলোকে আমি অল্প ঘিতে আমি অল্পভাবে ফ্রাই করব। তো চলো দেখতে পাচ্ছ দুধটা এখানে ফুটে গেছে, একদম রেডি আমার চাল দেওয়ার মতো। এখানে দেখতেই পাচ্ছ আমি 50 গ্রামের মতো চাল নিয়েছি, 50 গ্রামের থেকেও একটু কম হবে। তো আমি ধরো ওই 50 গ্রামেরই মতো আমি চালটা নিয়েছি। নিয়ে আমি এখানে ভালো করে কম কম করে জল দিয়ে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর বলি যে তোমরা এটা খাওয়ার যে জল, অ্যাকোয়াগার্ডের জল দিয়ে ধোয়ার চেষ্টা করো। তো দেখতে পাচ্ছ আমি এখানে চালটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম, কারণ আমার দুধটা অলরেডি আগে আমি ফুটিয়ে নিয়েছি। তো এখানে চালটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি তোমাকে এখানে মিডিয়াম ফ্লেমে গ্যাসটা দিয়ে কন্টিনিউয়াসলি তোমাকে নাড়তে হবে, না হলে চালটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি এখানে চালটা দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি একটুক্ষণ অন্তর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, না হলে চালটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তো সেরকমই দেখতে পাচ্ছ তোমরা আমি চালটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো তারপরে এখানে আমি একটু আগে যে দেখালাম যে কাজু কিশমিশ নিয়েছি আমি অল্প পরিমাণ এখানে ঘি নিচ্ছি একটা আলাদা তাওয়াতে। তো আমি ফ্রাই প্যানে ঘিটা নিয়েছি, নিয়ে আমি এবারে দেখতে পাচ্ছ এইটুকুখানি ঘি হলে হয়ে যাবে। আমি এখানে ভালোভাবে ছড়ে রাখা কাজু এবং কিশমিশ ভালো করে এখানে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ তোমরা ভালো করে এখানে ফ্রাই করে নেব। আর এখানে বলি যে তোমরা এখানে আরও অনেক ড্রাই ফ্রুট নিতে পারো, যেমন পেস্তা, এমনি তোমরা যে বাদাম আসে সেটাও নিতে পারো। তো আমি এখানে শুধু কাজু অ্যান্ড কিশমিশ নিয়েছি, আমার একটু পুড়েও গেছে। তারপরে দেখতে পাচ্ছ আমার এখানে চালটা অলরেডি ফুটছে। তো আমি বললাম না যে মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে একটুক্ষণ অন্তরই, কারণ এটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে চাল দেওয়ার পরে। আর এখানে একটা কথা বলি, আর দেখতে পাচ্ছ তোমরা আমি এখানে 3টে যে এলাচ নিয়েছিলাম 3টে এলাচও এখানে দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলি যে তোমরা চিনি, চাল ফুটে গেলে একদম চালটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই তোমরা এখানে চিনিটা দিও, কারণ চিনি দিয়ে দিলে চাল আর সেদ্ধ হবে না। তো তার জন্য চাল আগে সেদ্ধ হয়েছে কিনা দেখবে, তারপরে তোমরা চিনিটা দেবে। তো চলো আমি এখানে কন্টিনিউয়াসলি এরকম করে নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যাবে। তো ভালোভাবে আমার এখানে ফুটিয়ে ফুটিয়ে আমি চালটাকে সিদ্ধ করে নেব, এবং আমি এখানে নাড়তে থাকবো চালটা যাতে কোনো মতে নিচে না লেগে যায়। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামই আমি রাখবো। তো চলো দেখতে পাচ্ছ যে কাজু আর কিশমিশ আমি ঘিতে ফ্রাই করে রেখেছিলাম, আমার একটু পুড়ে গেছে। তো ওটা আমি দিয়ে দেব, কারণ আমার চাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর একটু বাকি আছে, তার জন্য আমি এখানে কাজু অ্যান্ড কিশমিশটা দিয়ে দিলাম। চালটা যে একটু পরিমাণ বাকি আছে ওটা হতে হতে কাজু কিশমিশটা আমার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আমার অলরেডি চাল সেদ্ধ হয়ে গেছে, আর দুধের পরিমাণটাও অনেকটা কমে এসেছে। তো আমি বারবার নাড়তে থাকবো, কারণ নিচে লেগে যাবে, নিচে লেগে গেলে কিন্তু পায়েসটার কালারও চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তো এবারে দেখতে পাচ্ছ আমার চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি। তোমরা এখানে চাইলে গুড়ও দিতে পারো, তো আমার অ্যাভেলেবল গুড়টা নেই বলেই আমি এখানে চিনি ইউজ করেছি পরিমাণ মতো। আর দেখতে পাচ্ছ চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াবো। তো চিনি দেওয়ার পরে আরও লেগে যাওয়ার চান্স একটু থাকে বেশি, তো সেক্ষেত্রে আমি ভালোভাবে এটাকে নাড়াতে থাকবো। তো দেখতে পাচ্ছ আমার অলরেডি এখানে রেডি হয়ে গেছে। ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এবং দুধটা যাতে আরেকটু কমে আসে তার জন্য আমি এখানে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। আমার অলরেডি দেখতে পাচ্ছ পায়েস একদম রেডি।
তো এত সুন্দর পায়েসটা, তোমাদের যদি পুরো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, শেয়ার করো। আর এটা আমার নতুন চ্যানেল, তাই তোমরা আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের কুকিং রেসিপি এবং বিউটি প্রোডাক্ট রিভিউ দেখতে পাবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। চলো, দেখতেই পাচ্ছ আমার এখানে একদম রেডি পায়েস। আমি একটা ছোট পাত্রের মধ্যে এটা নিয়ে নেব, সার্ভ করে নেব এবং দেখাবো তোমাদের যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তোমরা এক্ষেত্রে এটা একটা পাত্রে নেওয়ার পরে ওপর থেকে গার্নিশিংয়ের জন্য তোমরা ড্রাই ফ্রুট ইউজ করতে পারো, বাট আমার কাছে অ্যাভেলেবল ছিল না, তো তার জন্য আমি দিইনি। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা ছোটো পাত্রের মধ্যে ভালোভাবে নিয়ে নিচ্ছি পায়েসটা, তোমাদের দেখানোর জন্য যে কতটা টেস্টি এবং লোভনীয় হয়েছে পায়েসটা। তো আমার তো খেতে খুবই ভালো লাগে এরকম পায়েস। তো তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে নিও এবং আমাকে কমেন্ট সেকশানে জানিও। চলো, দেখতেই পাচ্ছ যে একদম রেডি পায়েস, আর খুবই ভালো হয়েছিল পায়েসটা। তো তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে বানিয়ে খেও। চলো তাহলে, টাটা।